সরস্বতী দেবী, যিনি বিদ্যা, জ্ঞান ও সঙ্গীতের দেবী নামেই পরিচিত। বৈদিক কাল থেকেই এই দেবীকে পুজো করা হয়ে আসছে, তাই এই দেবীকে বৈদিক দেবীও বলা হয়। শাস্ত্রমতে শ্বেত বস্ত্র, শ্বেত বর্ণ, শ্বেত অলঙ্কার যিনি পরিহিত, তিনিই বৈদিক দেবী সরস্বতী নামে পরিচিত। প্রাচীনকাল থেকে ভারত তথা বাংলার এই দেবীর পুজো হয়ে আসছে। শাস্ত্রীয় বিধান অনুযায়ী মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে সরস্বতী পুজোর আয়োজন হয়। তিথিটি পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত লাভ করেছে। আর এই পুজোর নিয়মের মধ্যে একটি অন্যতম নিয়ম হলো সরস্বতী পুজোর আগে কুল না খাওয়া। অনেকেই এই নিয়মটি পালন করে থাকেন। আসলে এই নিয়মের পেছনে একটি পৌরাণিক কাহিনী ও বৈজ্ঞানিক কাহিনী রয়েছে। কথিত আছে সরস্বতী দেবীকে তুষ্টি করার জন্য মহামুনি ব্যাসদেব বর্দিকা আশ্রমে তপস্যা করেছিলেন, আর তার তপস্যার কাছে দেবী গোপনে একটি কুল বীজ রেখে একটি শর্ত দেন। দেবী দৈববাণী হয়ে বলেন, ওই কুল থেকে চারা গাছ থেকে বড় গাছ, আর বড় গাছে ফুল থেকে নতুন কুল হবে, আর ওই কুল পেকে ব্যাসদেবের মাথায় যেদিন পতিত হবে সেই দিনই ব্যাসদেবের তপস্যা পূর্ণ হবে এবং দেবী তুষ্ট হবেন। এই দৈববাণী শ্রবণের পর ব্যাসদেব তপস্যা শুরু করেন। ধীরে ধীরে বেশ কয়েক বছরের মধ্যেই কুল বৃষ্টি অঙ্কুরিত হয়ে চারা গাছ থেকে বড় গাছ থেকে নতুন কুল হয় এবং তা পেকে গিয়ে ব্যাসদেবের মাথায় পতিত হয়। তখন ব্যাসমুনি বুঝতে পারলেন যে দেবী তার তপস্যায় তুষ্ট হয়েছেন। আর সেই দিনই ছিল পঞ্চমী, আর সেই দিন বেদমাতা সরস্বতীকে বদ্রী ও কুলফল নিবেদন করে পুজো করেন। এরপরে তিনি ব্রহ্মসূত্র রচনা আরম্ভ করেন। শ্রী পঞ্চমীর দিন সরস্বতী দেবী ব্যাসদেবের ওপর তুষ্ট হয়েছিলেন বলে আমরা পঞ্চমীতে দেবীকে কুল অর্পণ করি, আর এর আগে পুজো না দিয়ে কুল খাই না। পুজোর দিন কুল গ্রহণ করি। বৈজ্ঞানিক দৃষ্টি দিয়ে বিচার করলে দেখা যায় ভারতীয় সংস্কৃতির প্রত্যেকটি কাহিনীর পেছনে এক বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। যেমন কুল মাঘ মাসের আগে ভালোভাবে পাকে না, আর ওই কাঁচা বা কষা কুল যদি বাচ্চারা গ্রহণ করে তাহলে পেটের নানা সমস্যা দেখা যায়। তাই শিশু ও ছাত্রদের শারীরের কথা মাথায় রেখে এই কুলকে পঞ্চমীর আগে খাওয়া নিষিদ্ধ করা হয়েছে।